সালে টিআরবিটি পরিচালিত টেট 1 টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 60 জন চাকুরি প্রার্থী বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সোমবার এই চাকুরি প্রার্থীদের একাংশ টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা তুলে ধরার চেষ্টা করেন। তবে দীর্ঘ অপেক্ষার পরেও চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তারা কন্ট্রোলারের সঙ্গে দেখা করেন। চাকুরি প্রার্থীদের অভিযোগ, তারা এনআইএস এর মাধ্যমে ডিএলএড বিএড কোর্স সম্পন্ন করেছেন, কিন্তু টিআরবিটি এই সার্টিফিকেটগুলোর বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করছে। তাদের দাবি, দেশের অন্যান্য রাজ্যে এই কোর্স সম্পন্ন করা প্রার্থীরা বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরি করছেন। চাকুরি প্রার্থীরা আরও জানান, 2017 সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই কোর্স চালু হয়। তা সত্ত্বেও ত্রিপুরায় এই সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলা কেন, তা তারা বুঝে উঠতে পারছেন না। এখন দেখার বিষয় টিআরবিটি এই সমস্যার কোনো সমাধান সূত্র বের করতে পারে কিনা। নমস্কার, আমরা আজকে টিআরবিটিতে এসেছি। আমরা গত 2024-এর টেট পরীক্ষায় আমরা পাশ করেছি। আমরা এখানে টেট 1 আর টেট 2 ক্যান্ডিডেটরা আছি। জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল। সেই ভেরিফিকেশনে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই। তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নেই। কিন্তু আজকে যখন এখানে আসলাম, মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয়। এই মেরিট লিস্টে আমাদের নাম নেই। আমরা হতবাক হয়ে গেলাম, কেন আমাদের নাম নেই। সেই জন্য আজকে আমরা টিআরবিটিতে এসেছিলাম। প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি। তারপর আমরা খুব কষ্ট করে আমাদের টিআরবিটির ডাইরেক্টর শশাঙ্ক স্যারের সাথে কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম। উনি বলছে কি, আমরা আমাদের যে কোর্সটা এনওএস ডিএলএড, ওইটা হচ্ছে নাকি 18 মাসের, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই 18 মাসটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স। আমাদের সাথে আরও এনওএস থেকে ডিএলএড করে 2021-এ অনেকে চাকরি করছে। আর এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল 2017 সালে। এবং এখানে আমাদের ইন্ডিয়াতে 11.5 লক্ষ লোক ওই ডিএলএড কোর্স করে এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে। ইভেন আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, তারাও এই ডিএলএড কোর্সের মাধ্যমে চাকরি করছে। ইভেন আমাদের ত্রিপুরাতেও 2021-এর তারা এখন চাকরি করছে। 2018 সালেও তারা এই কোর্সের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। এবং 2022-এ যারা পাশ করেছিল তারাও টেট সার্টিফিকেট পেয়েছে এবং তাদের কেস এখন হাইকোর্টে চলছে। কিন্তু আজ